রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হককে প্রেমের ফাঁদে ফেলে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে টাকা আদায় করার টার্গেট ছিল জরেজ ও তার কথিত প্রেমিকা শামীমা আক্তারের। শনিবার সকালে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব ৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফিন। ফায়েজুল বলেন, জরেজের সঙ্গে শামীমার ১ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। শামীমাকে জরেজ জানান তার এক বন্ধুকে প্রেমের ফাঁদে ফেলে ১০ লাখ টাকা আদায় করে দুজন ভাগ করে নেবেন। জরেজ ৭ ও শামীমা ৩ লাখ টাকা নেবেন। পরিকল্পনা অনুযায়ী শামীমা ১ মাস আগে থেকে আশরাফুলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ শুরু করে এবং তার প্রতি আকৃষ্ট করা অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় গত ১১ নভেম্বর জরেজ ও আশরাফুল দুজনে ঢাকায় এসে শামীমার সঙ্গে দেখা করেন। পরবর্তীতে তারা ঢাকার শনির আখড়ায় ৫,০০০ টাকার একটি বাসা ভাড়া নেন। পরে চেতনানাশক ব্যবহার করে আশরাফুলকে অচেতন করে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের চেষ্টা করা হয়। হত্যা সম্পর্কে র্যাব কর্মকর্তা আরও বলেন, শামীমার দেয়া তথ্য মতে ১২ নভেম্বর দুপুরে আশরাফুল পুরোপুরি অচেতন হয়ে পড়লে জরেজ আশরাফুলের হাত দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং মুখ কস্টেপ দিয়ে আটকে দেয়। জরেজ অচেতন আশরাফুলকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। অতিরিক্ত আঘাত এবং মুখ কস্টেপ দিয়ে আটকানো থাকায় শ্বাস নিতে না পেরে ঘটনাস্থলেই আশরাফুল মারা যায়। সেদিন একই ঘরে জরেজ এবং শামীমা সেই মরদেহের সাথেই রাত্রি যাপন করেন। পরবর্তীতে ১৩ নভেম্বর মরদেহ গুম করার উদ্দেশ্যে বাজার থেকে চাপাতি ও ২টি ড্রাম কিনে আনেন জরেজ। এরপর চাপাতি দিয়ে মরদেহটি ২৬ টুকরো করে নীল রঙের ড্রামে ভরা হয়। সেদিনই হাইকোর্ট মাজার গেটের নিকটে আসলে রাস্তার আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখে মরদেহ ভর্তি ড্রাম দুটি হাইকোর্টের পানির পাম্প সংলগ্ন প্রধান সড়কের পাশে একটি বড় গাছের নিচে ফেলে তারা অতি দ্রুত হাইকোর্ট এলাকা হতে একটি অটোযোগে সায়েদাবাদ চলে যায়। IBTV USA, New York।